ভাষা কন্ট্রোল করা। যদি মানুষের ভালোবাসা চান তো সংযত কথা বলতে হবে, জবানটা কন্ট্রোল করে কথা বলতে হবে। কোনখানে কথা বলছেন, কোন কথাটি বলছেন, আর কার সাথে কেমন কথা বলছেন, সংযত হইতে হবে। ভাষা যার সংযত না, লাগামহীন কথাবার্তা বলে, যে এখানে ইচ্ছা সেখানে যা ইচ্ছা তাই বলে দিল, সে কখনো মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে না, মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে না। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে তিরমিজিতে 2330 নম্বর হাদিস, বলছেন ইয়া রাসূলুল্লাহ নাজাত, মুক্তির উপায় কি? ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি বলছেন? কে? উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা সাহাবী বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমসিক আলাইকা লিসানাকা, জবানটাকে তুমি ধরে রাখিও, জবানকে বেঁধে রাখিও। জি, এই বাকশক্তি যে জিভা জাহান্নামে নিয়ে যেতে পারে আর জান্নাতে নিয়ে যেতে পারে। এই বাকশক্তি দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ খালেস অন্তরে জান্নাতি, এই বাকশক্তি দিয়ে যদি জিকির আজকার করে জান্নাতে যাওয়ার মাধ্যম। বাকশক্তি দিয়ে মানুষের সাথে ভালো আচরণ করে, ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালো রাখুন, দোয়া দিল, দোয়া নিল, জান্নাতে যাবে এগুলোর মাধ্যমে। আর এই বাকশক্তি দিয়ে যদি কেউ নাস্তিক হয়, কেউ ইয়া গৌস মাদাদ করে, ইয়া খাজা মাদাদ করে, চিরকালে জাহান্নামে। ওই রকমই কেউ যদি খারাপ আচরণ করে, মানুষকে কষ্ট দেয়, তার জবান থেকে নিরাপদ নয়, তার হাত থেকে নিরাপদ নয়, তাহলে সে জাহান্নামে যেতে হবে, যদিও সেটা অস্থায়ী হোক না কেন। মান্নাজাত, মুক্তির ওসিলা কি বলছেন? আমসিক আলাইকা লিসানাকা, জবানকে কন্ট্রোল করো। ওয়ালি আসাকা বাইতুকা, আর বাড়ি যেন তোমার জন্য যথেষ্ট হয়, বিনা কাজে বাড়ির বাইরে ঘোরাফেরা করিও না। যারা দুর্ঘটনার শিকার হয় তার বেশিরভাগ আড্ডা দিয়ে পড়ে। যতগুলো দেখবেন মার্ডারের শিকার, দেখবেন যে বিনা কাজে কোথায় আড্ডা দিতে গেছিল। নারী সংক্রান্ত ঝামেলা আছে, আর না হলে পয়সা সংক্রান্ত ঝামেলা আছে। এছাড়াও যদি মজলুমও বেচারা হয় তো সুযোগ পেয়েছে, যেখানে সেখানে আড্ডা দিয়ে বেড়ায়, যেখানে সেখানে ঘুরে বেড়ায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বলেছেন যাতে ইহকাল পরকাল উভয় কালে লাভ আছে, সব জায়গায় লাভ রয়েছে। বাড়িটাই যেন তোমার জন্য যথেষ্ট হয়, বিনা কাজে রুমে ডিউটি শেষে রুমে, না হয় ইসলামী সেন্টারে, কিন্তু এখানে ধরেন দেবে, এখানে ঘুরে বেড়াচ্ছে, ওইখানে ঘুরে শিখো ঘুরে বেড়াচ্ছেন, কার সাথে ঝামেলা বেঁধে গেল, মারামারি হয়ে গেল, হইতে পারে না। খারাপ লোকদের বাস, খারাপ দলের মধ্যে এত ঘোরাঘুরির কি প্রয়োজন রয়েছে? আর কি অবকে আলা খাতিয়া থেকে, যা গোনা হয়ে গেছে আর হচ্ছে, এর জন্য তুমি আল্লাহর কাছে কান্না করা, তাইলে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাদিস সহিহ, যেমনটা বললাম সিলসিলা সহিহার 888 নম্বর হাদিস।